गुरुदेव वासुदेव सिंह, आप थोड़ा बोलिए। हाँ ओके ओके कोई बात नहीं, बोलिए ना। कैमरा कैमरा की तरफ। फर्स्ट टाइम इन केरला, तो सच में केरला थोड़ा डिफरेंट है क्योंकि हमें इस तरह का कम्युनिकेशन का आदत नहीं है। पानी फिर लैंड फिर पानी और बोट के द्वारा आना जाना, जो हम कभी टीवी में या मूवीज़ वगैरह में देखते थे, आज प्रैक्टिकली हम अपने आँख से देख रहे हैं। सो व्हाट डू यू थिंक? Enjoying a lot? Exploring Kerala with Bose group. Feeling very nice, cool, pleasant. बहुत अच्छा लग रहा है और इनका अरेंजमेंट बहुत ही अच्छा है और बहुत हम लोग फैमिली के जैसा एंजॉय कर रहे हैं। ओके ओके আসছি দাদার কাছে আসছি। তার মাঝখানে আরো আছেন, আমি আমাদের সাথে আরো আছেন, এবার লেডিজরাও আছেন, একটু কথা বলি। এখানে নিরুপমাদি আছে, তো নিরুপমাদি এই মাইক্রোফোনটা নাও, তো আমার কেমন লাগছে কি একটু বলো। আমার খুবই ভালো লাগছে। নিচে রাখো না মাইক্রোফোন। ওকে, কি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। আগে দেখেন কি পুরোটা সুন্দর, সবাই মিলে এনজয় করছি। ওকে, হাউস বোটটা কেমন হয়েছে? হাউস বোটটা খুবই সুন্দর। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমাদের সাথে আরো আছেন গেস্ট, তো আমাদের রিঙ্কুদি আছেন। আপনার ভালো নামটা কি জানেন? হ্যাঁ, পিয়ালি ঘোষ, সরি ভুলে গেছিলাম। তো ওনার সাথে একটু কথা বলি। এনিন ধরুন। হ্যাঁ, খুব ভালো লাগছে। যারা দেখছেন তাদেরকে আমি আমার তরফ থেকে রিকোয়ারমেন্ট করছি, যখন আসবেন সুজয়দার গ্রুপেই আসুন, আপনারা অনেক কিছু পাবেন। আমরা এক্সট্রা ড্রোন পেয়েছি, আরও অনেক কিছু যা বলে বোঝানো যাচ্ছে না, ভাষায় বোঝানো, আসলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আপনার পাশে লতা দিয়ে আছেন। খুব এনজয় করছি আমরা, খুব ভালো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর ব্যবস্থা, সব কিছু ব্যবস্থাই সুন্দর, হোটেল সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, সব সুন্দর। তো এরপরে আমাদের সাথে আরো কিছু গেস্ট আছেন, তো ওদের সাথেও একটু কথা বলি। আমাদের সাথে এক দাদা আছে, ওনাকে একটু জিজ্ঞেস করি আপনার কেমন লাগছে। আমিও তো এই প্রথম কেরালার আসলাম, এসে যা আমি তো সব জায়গায় ঘুরেছি, কিন্তু কেরালাটাই ফার্স্ট। কেরালায় যে ঢুকে যা অনুভব হলো যে একদিকে পাহাড়, একদিকে জল, ওখানে দেখুন। হ্যাঁ, একদিকে জল, চারিদিকে দেখে বহিষ্কৃত লাগে। আর আমরা যেখানে যে জায়গায় স্পটে আমরা হোটেলে ছিলাম, হোটেলও মানে সুসজ্জিত বা খুব ভালোই। আর এই যে বোটে যে আমরা বোটে যাচ্ছি, যে বোটে, সেই বোটে মানে কি আর বলবো, না দেখলেও তো বোঝা যাবে না, বলে কোনো প্রকাশ হয় না। হ্যাঁ, দেখতে হয় এটাকে। আর কি বলে জানি, আরো দেখছি, দেখে কিছু অনুভব হচ্ছে। এখনো অবধি আমরা যে জিনিসগুলো বলেছিলাম, আপনি সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। আরে দেখে, মানুষের দেখেই তো অনুভব হবে, না দেখে কি করে অনুভব হবে? জানালা, মানে এটা জানালাম আপনাদের, আপনারা এসে দেখুন, অনুভব করুন, তারপরে আপনারা পুনরায় বিবেচনা করবেন। ওকে ওকে। তো আমাদের সাথে আরো আছেন, আমাদের কলকাতার এক গেস্ট আছেন, তো ওনাকে দিচ্ছি। কাকিমা, আপনার কেমন লাগছে, আপনার ফিলিংস? ওই ক্যামেরা ধরে আছে, একটু বলুন। প্রথমত তো কলকাতা থেকে এই খড়গপুরবাসীর সাথে যে আমাদের আলাপ পরিচয়, এটাই হচ্ছে প্রথমত আমার কাছে একটা বড় বিষয়। কারণ এরা প্রত্যেকেই আমাদের কাছে, আমার ছেলের কাছে অপরিচিত ছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে সবাই আমার একটা পরিবারের মতন হয়ে গেছেন এবং আমিও এদের সাথে এমনভাবে মিশে চলেছি। আরও বেশ কয়েকদিন বাকি আছে, আশা করছি যে আমরা প্রত্যেকেই এমনভাবেই মিশে যাব যে সত্যি এরপরে হয়তো আবার দেখা হবে, আবার আনন্দ করব। এছাড়াও যেগুলো আমার বলার, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে, আজকে 5-6 দিন হয়ে গেল, যে কোনো পরিস্থিতিতে ভারী বর্ষণ, তার মধ্যে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকে একটা সেফভাবে আমাদেরকে যে নিয়ে আসা, বাসে বলুন, নৌকো বলুন বা এটসেট্রা, আরও যে সমস্ত ভেহিকেলস বলুন, প্রতিটা অ্যারেঞ্জমেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত, একেবারে ভোর থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত, আমাদের শুতে যাওয়ার আগে পর্যন্ত ওনারা যেভাবে আমাদের আতিথেয়তা করছেন প্রত্যেকে, ফুল ম্যানেজমেন্ট, দারুণ, সুপার, কোনো কথা হবে না। ভীষণ ভালো, ভীষণ সুন্দর এই বোস গ্রুপ। আমি আশা রাখছি যে নিশ্চয়ই এরপরে আবার এদের সাথে আমার কোথাও না কোথাও যাব, দেখা হবে। ধন্যবাদ।